সাজাও দেখি। আচ্ছা, এখন আমি ক্যাম্পটাকে এই মুহূর্তে সাজাচ্ছি। তোমার কাছে স্বাভাবিকভাবে মনে হবে যে এগুলোর হোল যেহেতু এভাবে নিচের দিকে, তাহলে এটার হোল এদিকে নিচের দিকে থাকবে, তার মানে এভাবে সাজবে। আসলে কিন্তু না, ক্যাম্প পাশাপাশি ক্যাম্প বসালে অটোমেটিক্যালি বডির সাথে মিলে যাবে। এই যে দেখো, এটার বডির সাথে এটার বডি কি সুন্দরভাবে শেপে মিলে গেছে, এবং দেখো এটার সাথে যখন এভাবে বসাবো তখন দেখো এটাও খুব সুন্দরভাবে মিলে গেছে। তার মানে নিট এবং টাক ক্যাম্প যেভাবে বসছে, মিস ক্যাম্প কিন্তু তার উল্টো হয়ে বসছে। এবং ট্র্যাকের দিকে ফলো করে, এদিক দিয়ে ঢোকার সময় এই ঠিক এই ট্র্যাক ফলো করে এইভাবে চলে যাবে। বুঝতে পারছি? এই যে দেখো, এই যে বডিতে মিলে গেছে, এই যে পাশে এই যে এই শেপের সাথে এটা মিলে গেছে, সুন্দরভাবে মিলে গেছে না, এর সাথে এটা মিলে গেছে। ওকে, ক্লিয়ার? তাহলে ওয়েব প্রিন্টিং মেশিনের বেসিক প্রিন্টিং এলিমেন্টস হলো ক্যামের এটা হলো ট্র্যাক, এই ট্র্যাকটা ফলো করবে মেশিনের মধ্যে অবস্থিত যে নিডেল, এটার বাট। এই নিডেলের মধ্যে দেখা যাচ্ছে দুইটা বাট। কয়টা বাট? তাহলে দুইটা বাট থাকলে একটা নিডেলের কখনো দুইটা বাট থাকে না, একটা হলো ফাংশনাল বাট, একটা হলো কমন বাট। ফাংশনাল বাট, কমন বাট। যে সকল মেশিনে সিঙ্গেল ট্র্যাক থাকে, ক্যাম এর মধ্যে সিঙ্গেল ট্র্যাক থাকে, সেই মেশিনের নিডেলে দুইটা বাট থাকে। কয়টা বাট থাকে? এই বাটটা হলো ক্যাম ট্র্যাককে ফলো করার জন্য, আর এই ব্যাটটা হলো স্টিচ লেন্থ অ্যাডজাস্ট করার জন্য। স্টিচ লেন্থ অ্যাডজাস্ট করার জন্য, বুঝতে পারছি? আচ্ছা, তাহলে এটা হলো কনভেনশনাল নিটিং মেশিনের ক্যাম, এর মধ্য দিয়ে রান করার জন্য এটা হলো বাট, এটা হলো স্টিচ লেন্থ অ্যাডজাস্ট করার জন্য বাট। তাহলে এটাকে বলা হয় ফাংশনাল বাট, এটাকে বলা হয় কমন বাট। কমনের জন্য বলবো যতগুলো নিডেল আছে সবগুলো নিডেলের মধ্যে এই বাটটা আছে, দ্যাটস ওয়াই কল্ড ইট কমন বাট। বুঝতে পারছি? আচ্ছা, এটা হলো আমার নর্মাল নিটিং মেশিনের মধ্যে বা মডার্ন নিটিং মেশিনের মধ্যে ব্যবহৃত একটা নিডেল। এই নিডেল এবং এই নিডেলের মধ্যে একটা পার্থক্য আছে, এটা হলো অর্ডিনারি নিডেল, এটা হলো মডার্ন নিডেল। এটা এবং এটার মধ্যে মূল পার্থক্য হলো এই অংশটাতে, এখানে কিন্তু কার্ভ করা আছে বা এখানে বিভিন্ন রকমের শেপ আছে। এই শেপটা কেন আছে, কেন দেওয়া হলো, আর এটার মধ্যে কেন নাই? স্বাভাবিকভাবে নিডেল যখন সিলিন্ডারের ট্রিকের ভিতরে অবস্থান করে তখন এরকম যদি স্ট্রেট হইতো, স্ট্রেট হলে জাস্ট তার আউটার সারফেসের মধ্যে লুব্রিকেন্ট ধরে রাখার জন্য ওরকম কোনো স্পেস নাই। কিন্তু এ যখন ট্রিকের মধ্যে অবস্থান করবে তখন কিন্তু এখানে একটা গ্যাপ থাকবে, এখানে একটা গ্যাপ পাবে, এই গ্যাপের ভিতরে নির্দিষ্ট পরিমাণ লুব্রিকেন্ট রিজার্ভ করে রাখতে পারে, যার জন্য নর্মালি ফ্রিকোয়েন্টলি কাজ করার সময় এই অর্ডিনারি নিডেলের তুলনায় এটার ইফিসিয়েন্সি বা পারফরমেন্স অনেক হাই হয়। কারণ এই যে ব্যান্ডগুলো আছে, ব্যান্ডের তিক্ত দুই পাশ দিয়ে দুটো সলিড পার্ট, মধ্যখানে নিডেল, তাহলে নিডেলের এখানে গ্যাপ, এখানেও গ্যাপ, এখানেও গ্যাপ, এখানেও গ্যাপ, এই চারটা গ্যাপের মধ্যে নিডেল কিন্তু পর্যাপ্ত লুব্রিকেন্ট ধরে রাখতে পারে এবং ডিউরিং নিডিং টাইম সেটার পারফরমেন্স অনেক ভালো হয়, যার জন্য মডার্ন নিডেলের মধ্যে এরকম শেপ থাকে। ক্লিয়ার? আর এটা হলো মেশিনের নিডেলের পার্ট, এটা কি পার্ট। আর নিডেলের অনেকগুলো পার্ট থাকে, এটাকে আমরা বলি, এটা কি বলি, স্টেম। এটা হলো পার্ট, এটা হলো আমার ল্যাচ, এটা হলো হুক। আর ল্যাচকে নিডেলের মূল অংশের সাথে লাগিয়ে রাখার জন্য রিবেট থাকে। কি থাকে? রিবেট। আর এই মেশিনের মধ্যে আরেকটা জিনিস তোমাদের বইয়ের মধ্যে আছে, এটাকে বলা হয় টেইল। কি বলে? টেইল। এটা হলো টেইল। আর যাই হোক, এটা হলো আমাদের নিডেল, এটা হলো বার্ড, টেইল, ল্যাচ। নিডেলকে মেশিন ল্যাচকে নিডেলের মূল অংশের সাথে লাগার জন্য এখানে আছে রিবেট, আর এটা হলো হুক। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমাদের আরেকটা বেসিক রিডিং এলিমেন্ট দেখা শেষ। আর একটা কারণ এটা হতে পারে না যে মানে এখানে নিডেলগুলো যেহেতু অনেক চিকন, মানে আমাদের গেজ বেশি হবে স্বাভাবিকভাবে, এখন যেহেতু বেন্ডিং করলে এটার মানে স্ট্রেংথটা বজায় রাখে আর কি, বেন্ডিং হওয়ার নিডেল তো একটা ট্রিকের মধ্যে থাকে, আর ট্রিকের মধ্যে তো ট্রিকটা তো স্ট্রেট থাকবে। মেশিনের মধ্যে ট্রিক এমনভাবে স্ট্রেট থাকতে হবে যাতে নিডেল ফ্রিডমভাবে উপরে নিচে ফ্রিভাবে উঠানামা করতে পারে। যদি কোনোভাবে উঠানামা করার ক্ষেত্রে জটিলতা তৈরি হয় তাহলে সেই ট্রিককে ফল্টি ট্রিক হিসেবে বিবেচনা করা হবে এবং নিডেলকে ফল্টি নিডেল হিসেবে বিবেচনা করা হবে। নিডেলটা সেরকমই স্ট্রেট থাকতে হবে যাতে সে খুব ইজিভাবে ট্রিকের ভিতরে মুভ করতে পারে, উপর নিচে উঠতে পারে। এটা হলো সিঙ্কার। সিঙ্কারে এটা হলো বার্ড, এটার নাম কি? এটার নাম কি? থ্রোট। তাহলে বার্ড, নোজ, থ্রোট। এই অংশটার কাজ হলো নিডেল দ্বারা তৈরিকৃত লুপ অথবা নিডেল যখন ইয়ারকে রিসিভ করে তখন সিঙ্কারতে এভাবে সামনের দিকে ধাক্কা দেয় নকিং ওভারের জন্য। যদি এটা না থাকে তাহলে তো এই সুতাটা স্লিপ করে এদিকে পিছনে চলে আসে, যার জন্য এটা দেওয়া হয়েছে। আর এটা হলো বার্ড, যেটা ক্যামের ট্র্যাককে ফলো করে। আর এই জায়গায় ইনক্লাইন হলো নিডেল যখন সিঙ্কার যখন পিছনের দিকে চলে আসবে এই এরিয়াটা ইনক্লাইন থাকার কারণে লুপটা সহজে নিচে স্লিপ করে পড়ে যায়। বুঝতে পারছি? দেখা যাচ্ছে? ক্লিয়ার? এখানে যতগুলো সিঙ্কার আছে সবগুলো সিঙ্কারের সামনে কিন্তু এরকম শেপ থাকে যাতে সিঙ্কার পেছনের দিকে আসলে সিঙ্কারের কাজ হলো টু অ্যান্ড ফ্রো, ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড।
সামনে পেছনে যাতায়াত করবে। বুঝতে পারছি? এই সবগুলো ডিটেলের আছে। এটা হলো আমাদের কনভেনশনাল নিটিং মেশিনের সিঙ্কার, এটা হলো আমাদের মডার্ন নিটিং মেশিনের সিঙ্কার। ক্লিয়ার? আচ্ছা, তাহলে বেসিক নিটিং এলিমেন্টস এটাও শেষ, আর এখানে আপাতত কোনো কিছু অবশিষ্ট নাই। ঠিক আছে? আর যদি আমাদেরকে আরেকটা নিডেল দেয় সেটা হলো কার্বাইন নিডেল, যেটা লুক লাইক স্প্রিং বিয়ার্ড নিডেল। এটাও হয়তো তোমাদেরকে স্যার বলে দিবে যে এটা গেল। তাহলে বেসিক নিটিং এলিমেন্টস ক্লিয়ার সবার?